আল্লাহ আমাদেরকে কোরআনে দোয়া শিক্ষা দিয়েছেন। সূরা আরাফের মধ্যে এই দোয়াটা আছে। বলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়ার মধ্যে আল্লাহ কি শিক্ষা দিয়েছেন যে কিভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে। যে হ্যাঁ আল্লাহ, আমরা আমাদের নিজেদের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি। আল্লাহ, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, আপনি যদি আমাদেরকে মাফ না করেন, আল্লাহ আপনি যদি আমাদেরকে রহম না করেন, দয়া না করেন, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। যেভাবে ইবলিস ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আমরাও সেই জালিমিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব, একেবারে চির জাহান্নামী হয়ে যাব। এজন্য এই দোয়াটা করে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। এই দোয়াটা আমাদের নিয়মিত করা দরকার। হযরত আদম আলাইহিস সালাম যখন একটা ভুল করেছিলেন, তখন এই দোয়াটা করেছিলেন বারবার। এই দোয়াটা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এক সময় তার দোয়া কবুল করেছেন, তাকে মাফ করে দিয়েছেন, তাকে মাসুম বানিয়ে দিয়েছেন। পৃথিবীর সব নবীরা কি মাসুম? পৃথিবীর সব নবীরা নিষ্পাপ, কোনো পাপ নাই নবীদের, আছে? নবীদের কোনো পাপ নাই, নবীরা মাসুম। সব নবীরা বিনা হিসেবে জান্নাতে যাবে। কোথায় যাবে? জান্নাতে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকেও এরকম জান্নাতে নবীদের মতো যদি আমরা কাজ করতে পারি, অর্থাৎ নবীরা যেই রীতিনীতি পদ্ধতি দেখিয়ে দিয়েছেন সেই পথ যদি আমরা অবলম্বন করতে পারি, আমরাও তাইলে সেই চির সুখের জায়গা জান্নাতে আমরা যেতে পারবো। সবাই বলি আমিন।